ঢের স্যাংরা এত বড় ভুল করে কোনো কিছুই তো বোঝো না। কি ভুল করছি ভাই, কিছুই তো বুঝতে পারছি না। পুরান ঢাকায় সরকার পতনের নামে বিক্ষোভ ও নৈরাজ্য করতে বলছি, যাতে করে সরকার বোঝে যে হাজি সিদ্দিক থাকলে এরকম পরিবেশ হতো না। তুমি আবার কি কাম করছো মেয়া? রিপোর্টারে বলে দিচ্ছ যে হাজি সিদ্দিকের জামিনের জন্য আমাদের এই বিক্ষোভ। আপনাকে বারবার বলছিলাম সাংবাদিকের সাথে কথা বলার আগে কাদের ভাইয়ের সাথে পরামর্শ করেন। আমার তো কোনো কথাই শুনলেন না, এখন গেমের মোড় যে ঘুরে গেল। সবই তো দেখলা, সাংবাদিকরা ওখানে যেভাবে ধরছে পরামর্শ করার কোনো সুযোগই পাই নাই। তোমাকে তো বলেই দিছি বিষয়টা যে কি কি করতে হবে, এখানে তো পরামর্শ করার কিছু নাই। ভাই আমার না বুঝতে ভুল হয়েছে, সেই জন্য বিষয়টা এলোমেলো হয়েছে। আপনার ভুলের জন্য পুলিশ তো পাগলা হয়ে গেছে, নেতাকর্মীদের যেই জায়গাত পাচ্ছে সেই জায়গার থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। তুমি কি মনে করছো আমার ভুলের জন্য গ্রেপ্তার করিচ্ছে? আন্দোলনের ডাক দিলে গ্রেপ্তার করা শুরু করে। জনগণের ভয়ভীতি দেখায় তো জনতা পার্টি এতদিন টিকে আছে। আগামীকাল নাগরিক পার্টি সকাল সন্ধ্যা হরতাল রাখছে, আমরা কি করবো ভাই? আমাদের আন্দোলন চলমান থাকবে, উল্টা আরো বড় করো, পুরান ঢাকা থেকে জানি শাহবাগ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আর বাবলু, তোর কাছে লই হরতালে জানি 2-4-5টা লাশ পড়ে, গাড়ি ভাঙ্গা, দোকানপাটে আগুন লাগে দাও, এগুলো জানি চলমান থাকে, জানি জনতা পার্টি হয় নির্বাচন দেয় নাহলে গদি ছেড়ে চলে যায়। ভাই সেই দিন তো 2টা গাড়ি আর 4টা দোকানে আমি নিজের হাতে আগুন লেগে দিছিলাম, আর একজনে কোবাতে কোবাতে শুয়ে ফেলাছিলাম, ওই খালি জানে বেঁচে গেছে। সন্ধ্যার পরে আজ পুরান ঢাকাত লাখো জনতা জড়ো হবে সেই সেট করে রাখছি, কিন্তু পার ডে যে অনেক টাকা খরচ হচ্ছে, সেই ফান্ডই তো পাচ্ছি না। এই দুলু, এই টাকার সমস্যা হবে কেন? যেখানে 2 টাকা খরচ হবে সেখানে দরকার পড়লে 5 টাকা ইনভেস্ট করো। এখনই তো সময় খরচ করার, একবার ক্ষমতার যেতে পারলে 2 হাতে টাকা কামাই করবে। সব কথাই কি ভাই কয়া লাগে? কোনো কথাই মুখে আটকায় না। সমস্যা নাই ভাই, এরপরের থেকে কোনো প্রকারের টাকার ঝামেলা হবে না। বিরোধী দলের নেতা তরিকুল যে আপনার সাথে দেখা করবে চাচ্ছে, তার ডেট কি ফিক্সড করবো? আগামীকালই বসার ব্যবস্থা করো, কিন্তু কারো বাসায় না, কলা বাগান বাংলোত বসবো। আর তুমি সংবাদ সম্মেলন করে বলবা হাজি সিদ্দিকের জন্য এই আন্দোলন হচ্ছে না, তিনি না থাকার কারণেই পুরান ঢাকায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। আচ্ছা ভাই ঠিক আছে। এ বাবলু চলো, ওঠা হোক। আচ্ছা ভাই চলেন, লিডার উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। প্রিয় কাশেম টিভির পক্ষ থেকে আমি মাসুদ রানা, সবাইকে স্বাগতম। আজ উপস্থিত হয়েছি রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক অর্থায়নে আমরা পিছিয়ে এইসব বিষয়ে আলোচনা করার জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে আন্দোলনটি করতেছেন তার মেইন উদ্দেশ্য কি? গত 2 দিনের আন্দোলনে 5টি দোকান, 2টি গাড়ি ও একটি বাড়ি পুড়েছে। আজ যতটুকু আমরা জানতে পারছি অসংখ্য লোক আহত হয়েছে ও একজন নিহত হয়েছে। না জানে না বুঝে হুট করে এইসব কথা বলা কিন্তু ঠিক না। কেউ কি করতে পারবি একটাও লাশ পড়ছে? আমাদের উদ্দেশ্য জনগণের কল্যাণ, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি। এই সরকার তা কেন মেনে নিচ্ছে না? তার মানে কি জনতা পার্টি জনগণের কল্যাণ বয়ে আনেনি? আর জনগণের কি অর্থনৈতিক ও সামাজিক মুক্তিও মেলেনি? কোথায় উন্নতি হচ্ছে দেখান? প্রত্যেকটা সেক্টরেই তো দুর্নীতি দিয়ে ভরপুর। দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ কোনোটাই তো ঠিক নাই, ইচ্ছা মতো টাকা লুটপাট করিচ্ছে। বাংলাদেশে ম্যানেজ প্রক্রিয়া চলমান, আজকাল টাকা থাকলে বড় বড় অপরাধ করেও বাঁচা যায়। আর এই দেশের সবচেয়ে বড় মিথ্যা কথা কি জানেন? আইন সবার জন্য সমান। সাধারণ জনগণের টাকা মেরে নিয়ে নিজের পকেট ভরাচ্ছে আর ভুয়া উন্নয়নের গান গাচ্ছে। আমরা এই বৈষম্য দূর করার জন্যই আন্দোলন করতেছি। আপনাদের যৌক্তিক আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক কার্যক্রম চলতিছে, এতে যে সাধারণ জনগণের জানমালের ক্ষতি হচ্ছে ও দেশের সম্পদ নষ্ট হচ্ছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করার জন্যই সরকার জনগণের সাথে আয়নাবাজি করতেছে। তারা সুষ্ঠু নির্বাচন দিক, দেশে গণতন্ত্রও ফিরে আসবে, মানুষ স্বাধীনভাবে চলতে পারবে। এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আমাদের আন্দোলন ততক্ষণই চলমান থাকবে যতক্ষণ না সরকার পদত্যাগ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যান। মনে রাখবেন এটাই সুযোগ মানুষের অধিকার ফিরে পাওয়ার। তাহলে ভাই আজকে আর কোনো কথা না, পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা এতক্ষণ পর্যন্ত তরিকুল সাহেবের বক্তব্য শুনলেন এবং তার কথা একদম স্পষ্ট। সরকারের পদত্যাগ, সুষ্ঠু নির্বাচন ও মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য তারা এই আন্দোলনটি করতেছে। এখন দেখা যাক মানুষের এই আন্দোলনে কী প্রতিক্রিয়া এবং এটি কোথায় গিয়ে ঠেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাশেম টিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কে রে বাবলু, কি খবর? বাসে আছু? শামসু তুই এটি পারমিশন ছাড়া বাড়ির ভিতর ঢুকলু কেমনে?
আমি সামসু কোপা সামসু, আমার কোনোটি ঢুকতে পারমিশন লাগে না রে বাবলু। তুই তো দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আছো, হাত পাও বান্ধে বুড়িগঙ্গা নদীত ফেলে তো মরে। আমি তো আন্ডারওয়ার্ল্ডের কেউ ছিলাম না, সন্ত্রাসী তো আসিল তুই। রাজনীতির ক্ষমতা পুঁজি করে দুলাভাই জেলে ঢুকেছু, এর জ্বালা কিন্তু সগলিরই পান লাগবি। এখনকার ক্লিয়ার হইলাম, পুরান ঢাকায় তোর নেতৃত্বে বিশৃঙ্খলা শুরু হয়েছে। যদি শান্তির থাকবার চাস তাহলে সবকিছু বন্ধ করে দে, না হলে সানডে মানডে ক্লোজ করে দিবো। আপনারা নেতা খেতা মানুষ অনেক কিছুই চিন্তা করবার পারেন, কিন্তু এই বাবলুর কোনো ছিড়বার পারবেন না। দুলাভাই একজন জনপ্রিয় নেতা, তার অনুসারীরা এগুলো করতেছে, অযথা আমাকে জড়ানোর কিছুই নাই। তাক জেল থেকে মুক্তি করে দেন, তাহলে দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে, সরকারও বেঁচে গেছে। তোর মতো সুনপুটির হুমকি কি সরকার ভয় পাইবে? তোর পেছনে কেরা যে কলকাটি লড়াচ্ছে সেটা ঠিকই ধরে পাইছি। আর কিসের জনপ্রিয়তার কথা করছো? তোর দুলাভাই তো এক নম্বরে সিটিং বাটপার, অবৈধভাবে অনেক মানুষের বাড়ি জমি দখল করছে। বাঙালি কি এতই বোকারে তোর দুলাভাইয়ের জন্য রাস্তায় নামবি? দুনের টোকাইতে দিছু ভরে। এটা তোর ভুল ধারণারে শামসু, পুরান ঢাকা মানে হাজী সিদ্দিকের ঘাঁটি। এইবার সেটাই দেখবো, পুরন ঢাকায় এবার আমার কথা মতো চলবি, যাই বাধা দিবি তাক খাই আলামো। যদি প্রাণে বাঁচবে চাস তাহলে দেশ ছেড়ে চলে যা, নাহলে তুক দিয়ে কিন্তু উদ্বোধন কর্ম। ওঙ্কা ঝাঁকি বেড়া লাভ নাই বে, আমাদের এক কথা 100 কথা সমান। আলটিমেটাম দিয়ে গেলাম, এলা বন্ধ যদি না হয় তোকে শেষ করতে 1 মিনিটও লাগবি না। কতবারই আইনের মাধ্যমে জামিন কর, এলা আন্দোলন বিক্ষোভ করে করবো বে। পরিকল্পনা যা করছো স্টপ কর, আজকে কিন্তু ভালো করে কয়ে গেলাম, নেক্সট টাইম অ্যাকশন হবি। সেলিম ভাই চলেন, আর এর উপর নজর রাখা লাগবি। আচ্ছা চলো। শামসু, তোর দিন শেষ, আর কিছুদিন অপেক্ষা কর, রাজনীতির খেলা আমরাও খেলতে পারি। খালি যদি দুলাভাই জামিন করবার পারি তাহলে প্রথম টার্গেটই হবি শামসু। এই বাবলুর টার্গেট কোনোদিন মিস হয় না, এবারের টার্গেট তুই। কে রে, দোকান থেকে বাইরে মন মরা হয়ে বসে আছো কে? জ্বর হচ্ছে নাকি? রোদ পাচ্ছ? না রে ভাই, এলাকার লোকজন যেভাবে পিছে লাগছে আমার আর ব্যবসা করা হবি না। মনে হচ্ছে টান টোপলা বান্দা শ্বশুর বাড়িতে পার হওয়া লাগবি। কি কষবে হসে কি খুলে কত? আয়নাল তো টেরা চেয়ারম্যান এক ধরছে, করছে আসল টাকা দিবি, লাভ দিবি না। তুমি কও তো ভাই, এটা আমার ব্যবসা না, ব্যবসাত কি কেউ দেখে শুনে কম নিবি? এই কথা কুচি থেকে ইউনিয়ন পরিষদে আমাকে সরালো, ক্ষমতার অপব্যবহার শুরু করছে। দেখছো এখন আসল রূপ বার করছে, এতদিন খালি ভ্যাজ ধরে আসলো, ওরা মারমুখী রাজনীতি করে। এটা সবাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু বোঝেনি, এখন বুঝবি যে মাসের কয়দিন যায়। তোর আসল টাকা লোয়ারও দরকার নাই, আর ওই ডিডেও দেবো না, দেখ কি গ্যাঞ্জামটা পাকাই। আপনি যদি তোতা ভাই আর সবিক চাচা কন তাহলে কামটা আরো ভালো হবে। আমি তো ন্যায্য দাবি করিচ্ছি, অন্যায় তো কিছু চাইনি। এত তাড়াহুড়া করার কিছু নেই, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত লেই, জেঙ্কা করেই হোক তো ক্লাবের টাকা তুলে দমই। আর যদি বেশি সুদূর মুদুর করে কয়েকটা দিন যায়, কায়নালের দোকানত তালা মারমো। আপনারা পাশে থাকলে ভাই আমি একটু সাহস পাই, অনেক টাকা আটকে আছে। যে টাকা তুলবো তার খরচা আপনার সাথে সাথে দিয়ে দেবো। সুদের টাকা সেই ইনকাম, সাথে আপনাকেও কিছু দিলাম। আচ্ছা ঠিক আছে, তোর বিষয়টা মাথায় নিলাম, নেতাগের সাথে আলোচনা করমনি। থাকে তাহলে, আর কোনো সমস্যা হলে ফোন দেস। আচ্ছা ভাই ঠিক আছে। কে রে তোতা, বগুড়া শহরে সরকার বিরোধী মিছিল হয় কেমনে রে? তুই সাধারণ সম্পাদকের পদে থেকে কি ভূমিকা পালন করিচ্ছু? প্রত্যেকটা মিডিয়ায় নিউজ হয়ে গেছে, কেন্দ্রের থেকে তো বারবার ফোন দিচ্ছে। ইল্লের জবাবদিহিতা তো আমারই করা লাগে, তুই বসে থেকে আঙ্গুল চুষলে হবি বে। আপনি পার্টির সভাপতি, কোনো প্রোগ্রাম দেন না, দুইজনের এক না হলে হবি। সম্মিলিত প্রচেষ্টার কমতি আছে, এই জন্য বিরোধী দলের লোকজন মিছিল মিটিং করার সাহস পাচ্ছে। তুই তো কাজের চাইতে কথাই বেশি কোস, পার্টির সেক্রেটারি হসু কিন্তু উদ্দেশ্য খালি টাকা কামাই করা। গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলেছে, তার মধ্যে মিছে একটা তেরা কথা কর না তো। আপনি দল থেকে পদত্যাগ করছেন, মিছিল মিটিং এ আপনি ডাকছে কে? এ তোতা বাজে কথা কোস না, একজন সাবেক এমপি সাংগঠনিক পোস্ট দিছে, তাই তো পদত্যাগ করবেই। তাই যে নিজে থেকে দলের বিপদে পাশে দাঁড়াছে, এটাই তো অনেক। শফিক যে সহসভাপতি তাই কুটি। 24 ঘন্টা একসাথে থাকিস কিন্তু দলীয় প্রোগ্রামে তার খোঁজ পাওয়া যায় না। এগুলো সিন্ডিকেটের রাজনীতি বাদ দিয়ে দলকে কিভাবে সুসংগঠিত করা যায় সেদিকে ফোকাস দে। দেখেন ভাই, বললে শফিক টফিকের সাথে আমি নাই, যাই ন্যায় নীতি আদর্শ নিয়ে দল করে তার সাথে আসি। শফিকের গম্বর বোঝা বড় কঠিন, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতি ধরে।
যাই যা ইচ্ছা করুক, সন্ধ্যের দিকে বিক্ষোভ মিছিল হবি, সবাইকে জানে দে। আচ্ছা ভাই, দিচ্ছি। তাহলে মাস্টার চলো ওঠা হোক। প্রোগ্রামটা শেষ করে একসাথেই যাই। না, এটি থাকতে আর ভাল লাগিচ্ছে না, সিনিয়র নেতাকর্মীর কোনো মূল্যায়নই নাই। তোতা মুখের উপর কলো কমিটি থেকে অব্যাহতি নিছেন পার্টি অফিসে কে? এবে এই পার্টি অফিস আমরা জন্ম দিছি, আর তুই যে চেয়ারে বসে আছো সেটা আমার টাকায় কেনা। পার্টির সেক্রেটারি হয়ে বড় বড় কথা করছো, এর জবাব একদিন দিমু, মনে রাখিস। ভাই মনে কিছু নিয়েন না, চামড়ার মুখ হুট করে বাইরে হয়ে গেছে। তাহলে মাস্টার সাহেব ওটা হোক, আর আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা চলেক। হ্যালো তোতা ভাই, কুটি আপনি? সকালে ঘুম থেকে উঠে দেখি আপনি নাই। পার্টি অফিসে মিটিং আছিল, তা তুই কুটি? আমি তো ইউনিয়ন পরিষদে, বিউটি আপা আপনার সাথে দেখা করবে চাচ্ছে। কোষ কি রে, তোকে না নাম্বার দিবার গেছিলাম, আমি হইলাম ব্যস্ত মানুষ, কিঙ্গা করে দেখা করি। আসেন, দরকার নাম্বার দিবার ছিলাম, তা করলে সরাসরি কথা কওয়া লাগবে। তাহলে বিউটিক নিয়ে বাজারের এইদিকে আয়, আমি ইউনিয়ন পরিষদে ঢুকবো না। আচ্ছা ঠিক আছে। এ কত কি আছে, আমি না বেড়ে দেবো, কাম আছে। আয়নাল ভোটের আগে টাকা নিয়েছিল 3 লাখ, এখন 15 দিন পর সুদ হচ্ছে 15,000। হ্যাঁ, তাহলে আমি যদি এখন টাকা দিবার চাই তাহলে লাভের টাকা সহ লিয়ে এলি। ঝামেলা আছে, ওই খালি আসল টাকা দিবি, লাভের টাকা দিবি না, ওই জন্য চেয়ারম্যান ধরছে। আরে ভাই, তুই একটা ব্যবসা করিস, চেয়ারম্যান ধরলে কি আর মেম্বার ধরলে কি, লাভ তো নাই। ব্যবসা ব্যবসায়, সেটা যেটাই হোক না কে। এই জিনিসটাই টেরাক বুঝাতে পারলাম না, ইউনিয়ন পরিষদে সবার সামনে আমাকে চর মারছে। করছে করি সুদের ব্যবসা, দুই একজনে ছাড় না দিলে ব্যবসায় করবে দেবো না। কে তোর লাইসেন্স নাই চাইলে কি বন্ধ করে দিয়ে পারবি? ক্ষমতা দেখাচ্ছে না। দুধের সলপল নেতা হয়ে দাদাগিরে ভুলে গেছে। 1 টাকা ছাড় দিব না, লাভের সব টাকা নিয়ে কাগজপাতি যেগুলো জমা রাখছি ওগুলো দিয়ে দিব। তাইলে চাচা চলেন না, কালকে যায় মাস্টার করে সাথে বসি। না না রে, দূর থেকে যত সাপোর্ট লাগে দুমু, কিন্তু ফেস হবো না। তুই মেম্বার আর তো থাকলে একটা সালিশ ডাকে, তারপর যত বুদ্ধি দেওয়া লাগে আমি দুমুনি। খালি আমাকে ফলো করে যাস, টেক আওয়ার লাভের দয়া লাগবি। আচ্ছা, তোতা ভাইয়ের সাথে দেখা করে কখন কি হয় না হয় তা আপনাকে জানামুনি। উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোতা ভাই, আপনার কোনো খবরই নাই, মেম্বার হলাম একবার শুভেচ্ছাও দিলেন না। আর কইও না বিউটি, আসি খুব দৌড়ের উপরে, দিন রাত কেমনে পার হচ্ছে টেরি পাচ্ছি না। সকালে বাড়িতে বাই হচ্ছি, এখনো দৌড়ের উপর, সন্ধ্যায় আবার প্রোগ্রাম আছে। সন্ধ্যার দিক বিক্ষোভ মিছিল দিছে বলে চেয়ারম্যান সাহেব কোলা। কি কন বিউটি আপা, আমি তো কিছুই জানি না। তোতা ভাই টেরাকলে আমার সাথে 2 নাম্বারই করেছে, ইউনিয়ন পরিষদে কোনো খোঁজ খবরই পাচ্ছি না। আমি এক সময় দেখা করে টেরাক বলে দেবনি। আর বিউটি, তুমি তো আমাদের এলাকাতে পাস করছো, এর সম্পূর্ণ অবদান কিন্তু আমার, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই অনেক সার্বিকভাবে সহযোগিতা করবে, আর দুইজন একসাথেই থাকবে। হ ভাই, ইউনিয়ন পরিষদে আসার পর থেকে দুজনে একসাথেই থাকি। এই ডনে সব মেম্বারে দুপুরে একদিন আমার বাড়ির দাওয়াত দিস। বিউটি আপা প্রতিদিনই যাবে কই, খালি সমস্যা দেখায়। কন তো বাড়ির যে একদিন ঘুরে আসলো, আপার রান্না বলে সেই স্বাদ, একদিন বাড়ির যে রান্না করলো, আমার বাড়িতে তো কেউ নাই। খালি বিউটি একা যাবি খাবে, আরো লোকজন নিয়ে যাবো, সমস্যা কি? তোতা ভাই, আপনার নাম্বার ডালা দেন তো। নাম্বার কি করবে, ডনের সাথে যোগাযোগ হলেই আমাকে পেয়ে যাবে। ডন সবসময় আর কি ফাজলামি করে, কোনো সময় সিরিয়াস না। আমি মহিলা দলের সভাপতি ক্যান্ডিডেট, আপনার দোয়া ছাড়া সম্ভব? তোতা ভাই, আমাকে কিন্তু সভাপতি বানানি লাগবে, বিনিময়ে যা চাবেন তাই দিমু। সময় যেহেতু আছে, দেখা যায়, কত চাপ নিও না। কেরে ডন, শান্তি ভাবিও কি ক্যান্ডিডেট নাকি? তাই তো জোরালো ক্যান্ডিডেট, এর আগে 2-3 দিন আপনার কাছে আসলো না। ও মনে থাকে না রে, কখন কেটে আসিচ্ছে, কয়টা মনে রাখি, মাথার উপরে বহুত চাপ না। মনে না থাকাই ভালো, এই বিউটি আপা কি আপনি সভাপতি বেড়ে দিন। তাই নেত্রী হিসাবে ভালো, আপনি আন্ডারেই থাকবি, যা করবেন তাই শুনবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কার্ডটা দিয়ে দিস। তাহলে বিউটি সময় করে বাসায় আসো, নিরিবিলিতে আলোচনা হবে নি। তাইলে ভাই সন্ধ্যায় প্রোগ্রাম শেষ করে আপনার বাসায় যাবনি। হাই রে রুচি রে, আমি 1000 দিন করলাম যাবি না, তোতা ভাই একবার কোসে আর রাজি হয়ে গেল। তাহলে ডন চলো, ইউনিয়ন পরিষদ বিলে যাওয়া হোক। আচ্ছা চলেন তোতা ভাই, গেলেন তাহলে। ঠিক আছে যা, আর সন্ধ্যের দিকে ছেলে পেলে না পার্টি অফিসে আসিস, আমি আগেই যাবো কিন্তু। বিউটি, তুমিও তাহলে লোকজন নিয়ে আসো, একা একা যান ঢং ঢং করে আসো না। আচ্ছা ঠিক আছে ভাই।
এই ইনকে করে আর কতক্ষণ ধুম মরে থাকবো, কি কবু কবার পাইস না? এ টেরা এ তুই ক। তোর সমস্যা আমি কমুকে, তোর মুখ নাই। একটার পর একটা ঝামেলা লাগাই ধুসু, কোনো সময় শান্তিতে থাকবে দিস না। আমার দুঃখ তো তুই বুঝবো না, কি যে অশান্তির দিন পার করেছি আল্লাহ ভালো জানে। এ কি হচ্ছে ঝাড়ে ক্যাশ হয়ে পারিস না, খালি জিলেপির লাগান পেঁচাচ্ছ। তোকে সেটেল করার জন্য কত রকমের পরিকল্পনা করা হচ্ছে, আবার কি ঝামেলা পাকাছো? আপনারা আমার অভিভাবক এই জায়গায় উপস্থিত আছেন, আমি একটা সিদ্ধান্ত নিছি, এই বইয়েকে আর রাখবো না। দেখ তো ব্যাক কেলা স্যাংরা কি কয়। বইয়ের তো চাল চলন আচার ব্যবহার সবই ভালো, ছেড়ে দেবো কৃষক। উপরে উপরে ভালো, ভিতরে একবারই কালো। বাড়িতে গেলে কথা কয় না, ভাত পানি চালে ঠকসকে দিয়ে যায়, আবার ছলপলেক ধরে মারে। সংসারে অভাব থাকলে ভালোবাসা জানলা দিয়ে পলাই, মেলা টাকা পয়সা খরচ করছু সেজন্য অভিমানে ইনকা করে। এখন যে ফর্মুলা সাজাচ্ছি সেভাবেই চলে, দেখবো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। অনেক মানে নেওয়ার চেষ্টা করছি কিন্তু হয় না। ভোটের পরে যেদিন বাড়িতে গেছি সেদিন গায়ে পর্যন্ত হাত তুলছে, সারা রাত খাবারও দেয় নাই। সেদিনই নিয়ত করছি এর সাথে সংসার করবো না। খালি বয়সে বড় না হলে না তোক ধরে এটি চড়ালাম নি। জ্ঞান বিবেক বুদ্ধি কোনো কিছুই তো নাই, গায়ে গোতরে বড় হচ্ছু খালি। তোর বইয়ের জন্যই সংসারটা চলিচ্ছে, না হলে থাললে বসা লাগলো নি। এই বউ ছেড়ে দিয়ে যে আরেকটা বিয়ে করবো, তাই যে অসদার গাছ হবি না তার কি গ্যারান্টি আছে? ছোলপোল হয়ে গেছে, কষ্ট করে মানে নিলে চলে, ভবিষ্যৎ ভালো হবি। এ টেরা তোর সাথে কিন্তু একা কথা আসিল না, হুট করে পাল্টি খালু মানে। টেরা তো ঠিক কথাই কছে বে, তোর বইয়ের মধ্যে যে স্পিড আছে সেটা তো তোর মধ্যেও নাই। যা যা পয়েন্টে যা, একটু পর থেকে গাড়ি লাগবি, মেলা কাম আছে। তাহলে আমার এটা হবেই না। বউ ছেড়ে দেওয়ার পক্ষে আমরা নাই, আর তুই যদি ছেড়ে দিসও পরে কোনো সমস্যা হলে কিন্তু আমাদের পাশে পাবো না। কালকে সকালে ইউএনের সাথে দেখা করা লাগবি, এগুলো ভূত মাথার থেকে টান দিয়ে ঝেড়ে ফেলে দিয়ে কাজ কামে মনোযোগ দে। আচ্ছা চাচা তাহলে আমি গেলাম। এইটারা এই বালুর পয়েন্টে গোল্লাকেও পেটে দিস আনালের সাথে। আচ্ছা ঠিক আছে। তা হাবিব ভাই চলেন, ওটা হোক। ঠিক আছে চলো। কারে উনকা করিচ্ছ কে? পয়েন্টে এসে ঝিম ধরে বসে থাকলে হবি? অ্যাক্টিভ থাকা লাগবি, একটা গাড়ি মিস হয়ে গেলে 1400 টাকা নাই। আমার কি আর রাত জাগার অভ্যাস আছে বে? 11টা বাজলে চোখ আর তুলে পারি না, ঘুমে চোখ বন্ধ হয়ে আসিচ্ছে, টানেও তুলে পারিছি না। আগে কদিলাম ভাই এই দায়িত্ব না আমাক দেন, যাক তাক নিয়ে তাই এই কাম হবি। একটানা 2 রাত জায়গা থাকবো, তাও চোখে ঘুম আসবি না। সামনে দিয়ে মাসি গেলে খপ করে ধরে পালামো, আর ট্রাক তো দূরের কথা। তুই যে ডাহা মূর্খ বে, গাড়ির নাম্বার ড্রাইভারের নাম এগুলো লেখা লাগবে, ওগুলো তাই পারবো না পারবো না, আবেদালি আছে না, ওই অংলে লেখালেখি করবি। আয়না মায়ের দোকান আছে, আবার টিসিবি ডিলারও নিয়ে দিচ্ছে, এক ম্যানচের আর কত লাগে? এ মিজানে তুই মানুষ ছোট কিন্তু কথা কোষ বড় বড়। ভোটের আগে 10-12 লাখ টাকা খরচ করছি, তোর সাথে আমার তুলনা করিস? দেনা আছে দেখে এই কামে আসছি, তাছাড়া এটি কি আসলো নি? এ গোল্লা তুই ক, শামসু ভাই কয় নাই মাঝে মধ্যে পয়েন্ট থেকে টাকা নিয়ে আসবে, আমি কখনো আসছি? আসিস নি, কসু অবৈধ কামাই আমার পছন্দ না। অল্প কামাই করি, বরকত থাকলে সেটা পোষাবি, অবৈধ পথে লাখ টাকা ইনকাম করলেও পোষাবি না। এ মিজান টিসিবি ডিলারটা পালে আমি এর থেকে চলে যাবো, তখন তোরাই খাস। অবৈধ টাকার ছাদ পেলে না আর যাবেনি মন চাবি না। নেতারা প্রথমে ভালো কথাই কয়, পরে উল্টে যায়। সবার সাথে হামাক তুলনা করিস না বে, এই আয়নালের এক জবান। এ গোল্লা এ আজকের দায়িত্বটা তুই পালন কর, আমার ভাল লাগিছে না, বাড়ির যাবো। ইনকা করে ডিউটিত ফাঁকি দিলে হবি? শরীর ভালো লাগিছে না, মাথা মুথা ঘুরিচ্ছে, চলে কেন? আচ্ছা যাও, জোর করে তোর কাম করে নিয়ে যাবি না। এ মিজানে কয়টা ট্রাক গেল হিসাব রাখিস তো? আচ্ছা ভাই রাখিচ্ছি।